আমাদের নিরাপত্তা রাশিয়া দিতে পারবে না, আমাদের নিরাপত্তা আমেরিকা দিতে পারবে না। এই কথা বলছেন না কেন? আমাদের নিরাপত্তা দেশের কোন দল দিতে পারবে না, আমাদের নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র কে? এই জন্য আল্লাহর নিরাপত্তা পাওয়ার জন্য বাংলার জনগণ, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে এখন লাইভে। সবাইকে বলছি, নিরাপত্তা যদি সত্যি পেতে চান তাহলে ইমানের সাথে কোনোদিন জুলুম শিরিক মিশ্রণ করা যাবে না। যেহেতু আমরা নিরাপত্তা হারিয়ে ফেলছি, প্রতিবেশীদের কাছ থেকে এখন নিরাপত্তা আমরা নেই, আর ওদের কাছ থেকে নিরাপত্তায় কেউ নেই। ওদের সাথে মালদ্বীপের মিল নেই, যে কয় আমার সাথে যে হুজুর ছিল মালদ্বীপে, এরপরে শ্রীলঙ্কায়, ওদের পাশাপাশি যত দেশ আছে আপনি দেখেন, একটা দেশ ওদের কাছে নিরাপদ না। মালদ্বীপ নিরাপদ না, শ্রীলঙ্কা নিরাপদ না, ভুটান নিরাপদ না, পাকিস্তান নিরাপদ না, আফগানিস্তান নিরাপদ না, মায়ানমার নিরাপদ না। আমরা হালকা নিরাপদ ছিলাম, বুবু ছিল, বুবু নেই। আমরা বুবু চলে যাওয়ার পর থেকে আমরা নিরাপত্তায় ভুগতেছি। আজ আমাদের দেশে নিরাপত্তাহীনতা চলে আসতেছে, বিশেষ করে আমাদের এই প্রতিবেশীদের কারণে। আমাদের এই কুখ্যাত নিকৃষ্ট এই পৃথিবীর জঘন্যতম প্রতিবেশী এরা না হয়ে যদি আমরা পৃথিবীতে কোন মহাসাগরের মাঝখানেও বাস করতাম, তাও এত ঝামেলায় পড়তাম না। এই 54 বছরে আমরা দাঁড়াতে পারি না শুধুমাত্র এই কোলাঙ্গার প্রতিবেশীদের কারণে। এত মিথ্যা কথা যে ওরা বলে। এই দেখ, কিছুদিন আগে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে 257টা দেশ নিয়ে, তামাম পৃথিবীতে সব চাইতে বেশি মিথ্যা তথ্য সরবরাহ করে ভারত। কলকাতার এক সাংবাদিক আছে না, মলম সাংবাদিক, কি জানো না, ময়ূখ। আমার মনে হয় ওরা যদি আমি সামনে পাই, 1 হাত না 2 হাত দিয়ে চড়ব। ওই শয়তানের একবার মুসলমানি দেওয়া দরকার। এত মিথ্যা কথা আর বানিয়ে বানিয়ে কথা বলতে পারে শয়তান। আমার মনে হয় এই বাংলাদেশের হকারও অত নিকৃষ্ট না। কথা বলেন না কেন? হকাররা তো তাদের ঔষধ বিক্রি করার জন্য বিভিন্ন সময় একটু আউল ফাউল বলে, ওর মতো বলেন। ও যত মিথ্যা কথা, যত মিথ্যা তথ্য পরিবেশন করে। 54টা বছর আমরা দাঁড়াতে পারি নাই শুধু এদের এই মিথ্যা তথ্যে মডলদেরকে। দেশে নাকি এই দেশে জঙ্গি মাথা ছাড়া দিয়ে উঠতেছে। হঠাৎ করে নারী কমিশন এই বিষয়গুলো কেন সামনে এনেছে? কেউ না বুঝলে দেশের আলেমরা বুঝে ফিরেছে। সারা দুনিয়া এখন দেখছে দেশটা ইসলাম এবং মুসলিম যারা, এ মানুষগুলো এখন উঠতেছে উপরে। আগস্টের 5 তারিখের আগে এই দেশে 100 জনের 15 জন মানুষ বলতো আমরা ইসলাম চাই। কতজন? মাত্র 15 জন। 100 জনের 15 জন। তার ভেতরে হাশেমি সাহেব হয়তো একজন। কি আপনি জিজ্ঞাসা করেন? 100 জনের ভেতরে যদি 15 জন এই দেশে ইসলাম চায়, আব্দুর রব হাশেমি একজন। কথা বলা লাগবে। এখনকার জরিপ বের করেন, বাংলাদেশে এখন 100 জনের কমপক্ষে 77